বড় শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা যা নিবেদন করি সেটা যদি কোনো ব্যক্তি বা বস্তুর জন্য নিবেদন করি তাহলে সেটা হয় বড় শিরক। শিরক শব্দের অর্থ হলো পার্টনার সাব্যস্ত করা, শরীক সাব্যস্ত করা। আল্লাহ রাব্বুল আলামিন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তোমরা ইবাদত করো আল্লাহর, আল্লাহর সাথে শরীক করিও না। লা তুশরিক বিল্লাহ শাইআন, কোন বিষয়ে আল্লাহর সাথে শরীক করিও না, অংশীদার করিও না। অপর আয়াতে সূরা লুকমানে বলেছেন, হযরতে সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম উনি ওনার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার সন্তান, লা তুশরিক বিহি শাইআন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় আল্লাহর সাথে শরীক করা এটা বড় মারাত্মক জুলুম। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। বিষয়টা হচ্ছে শিরক, ইন র কাফ। শিরক, শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার, ভাগাভাগি করা, মিলানো, মিশ্রিত করা ইত্যাদি অর্থ আছে। আমাদের দেশে কিছু মুসলমান আছে, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, টুপি, পরিহিত পাঞ্জাবি, সুরাতান সিরাতান বুজুর্গ, ফেরেস্তার মতো, কিন্তু তাদের চরিত্রটা হাইওয়ানের ফারাগেনার মতো, যারা চতুষ্পদ জন্তু মানুষকে আক্রমণ করে। ঠিক কিছু মুসলমান আছে, তারা আপনার মানুষের ইমানকে নিয়ে আক্রমণ করে, মানুষের ইমানে আঘাত করে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন যে, হে আমার উম্মতেরা, তোমরা আমি নবীর ইসলামকে পেয়ে শিরিকের মধ্যে লিপ্ত হবা, এটার জন্য আমি ভয় করি না। আমি একটি কারণে ভয় করি, যে তোমরা ইমান রক্ষা করতে পারবে না। এমন একটি সময় আসবে, দজ্জালের চরিত্রবান ব্যক্তিত্ব আসবে, তাদের কাছে তোমরা ইমান বিক্রি করে ফেলবা। রাসূলুল্লাহ শিরিক নিয়ে ভয় করে নাই, ইমান নিয়ে ভয় করেছেন, হাদিসে পাকের মতো আছে। কিন্তু আমাদের দেশে কোনো একটা কর্মকাণ্ডকে নিয়ে শিরিক, কোনো কর্মকাণ্ডকে নিয়ে শিরিক, আল্লাহর ওলিদের মাজারে গেলে বলে শিরিক, আল্লাহর কাছে, আল্লাহর নবীদের কাছে গেলে বলা হয় শিরিক, কোনো একটা ইসলামিক কোনো কর্মকাণ্ড করলে বলা হয় শিরিক। না, আজকে আমি শিরিক নিয়ে সংক্ষিপ্ত সময় আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, সূরা আল ইমরান সহ বিভিন্ন আয়াতের মধ্যে আছে যে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তোমরা ইবাদত করো আল্লাহর, আল্লাহর সাথে শরীক করিও না। লা তুশরিক বিল্লাহ শাইআন, কোন বিষয়ে আল্লাহর সাথে শরীক করিও না, অংশীদার করিও না। অপর আয়াতে সূরা লুকমানে বলেছেন, হযরতে সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম উনি ওনার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার সন্তান, লা তুশরিক বিহি শাইআন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় আল্লাহর সাথে শরীক করা এটা বড় মারাত্মক জুলুম, আজিম, এটা জুলুম। তাহলে বুঝলাম আল্লাহ বলেছেন আল্লাহর সাথে শরীক না করার জন্য। দেখুন, শরীক দুই প্রকার, একটা হচ্ছে শিরকে আকবর, এটা হচ্ছে শিরকে আসগর। আল্লাহ তাআলার দুইটা চরিত্র আমরা চিনি, একটা হচ্ছে জাতি, একটা হচ্ছে সিফাতি। আল্লাহর জাত এবং সিফাত কোনটা বিষয়ে আল্লাহর সাথে বরাবর করা, এটা শিরকে আকবর, এটা মারাত্মক গুনাহ। এটার জন্য মানুষ ইমান থেকে খারেজ, কাফের হয়ে যায়, যেহেতু এটা শিরক। আল্লাহর জাতের নাম একটা,
সেটা হচ্ছে আল্লাহ। মুশরিকরা, হিন্দু বুদ্ধরা আল্লাহর জাতি নামের সাথে শিরিক করে, যেমন ওনারা একাধিক আল্লাহকে মানে, অথচ আল্লাহ বলেছেন ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, যে একমাত্র আল্লাহ হচ্ছে একজন, লা শারীকা লাহ, মানে আল্লাহর সাথে আল্লাহর মতো স্রষ্টা আর নেই, আল্লাহ একজন স্রষ্টা। কিন্তু বিধর্মীরা আল্লাহকে একাধিক খোদাকে বিশ্বাস করে, সেজন্য তারা মুশরিক। বাকি রইল সিফত। কিতাবের মধ্যে মুতাওয়াতির বিভিন্ন হাদিসে পাকের মধ্যে রওয়ায়াত আছে, সেই হাদিসটা কুতুবে সিত্তার মধ্যে বিভিন্ন হাদিসে পাকের কিতাবের মধ্যে আছে যে আল্লাহ তাআলার নাম ৯৯টা। আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মোহাইমেন, আল আজিজ, আল হাকিম, আল হাকিম, এভাবে ৯৯টা নাম রয়েছে। একটি আমি নাম থেকে আপনাদেরকে উদাহরণ দিব। দেখুন, আমাদের দেশে আপনি বিভিন্ন জায়গায় দেখবেন একটি জায়গার মধ্যে লেখা আছে যে এই জায়গার মালিক আব্দুল মালিকের ছেলে আব্দুল সত্তার। তা আমি যদি বলি আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে তা আল্লাহর। তো এখন আমি যে আব্দুল সত্তারের জায়গা বললাম, ওনাকে জায়গার মালিক বললাম, এটা শিরিক হবে না? জাহানের মালিক, এখন আমি ওনাকে মালিক বানাইলাম, এটা তো আল্লাহর সিফাতের সাথে একটা শরিক হয়ে গেল না? এটা শরিক না, এটা শিরিক হয় নাই। কেন হয় নাই? যতক্ষণ পর্যন্ত আব্দুল সত্তার বলেন, আব্দুল মালিক বলেন, আব্দুল্লাহ বলেন, উনাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বরাবর বলে মালিক বলবো না, অতক্ষণ পর্যন্ত সেটা বিষয়টা শিরিক হবে না। তাহলে আপনারা বুঝে গেছেন, আমরা বলি অমুক ঘর, অমুকের ঘর, অমুকের জায়গা, অমুকের সম্পত্তি, অমুকের জিনিস, অথচ এটা মূলত মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু আমরা ব্যক্তিকে সম্বোধন করছি এটা অমুক ব্যক্তির সম্পদ, কিন্তু শিরিক করছে না। কেন? যেহেতু আল্লাহ এগুলা হাকিকি মালিক, আল্লাহর বান্দা হচ্ছে এটা আরেজি মালিক। উনি যখন ধ্বংস হয়ে যাবে, এই সমস্ত সম্পত্তি, সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এটা শিরিক করছে না। আমি আমি যদি কোনো একজন ব্যক্তিকে বলি, আমার কোনো আত্মীয় বা কোনো আমার মুসলমান ভাইকে বলি, ভাই আমাকে আপনি ৫০,০০০ টাকা আমাকে ধার দেন, তো কেন আল্লাহ কি নাই? আমি আল্লাহর থেকে চাইতে পারি নাই? আল্লাহ বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার গর্দানের সাইরব থেকে আরো বেশি কাছে, আমি সবকিছু দেখি। ইন্নাহু সামিউল বাসীর, আল্লাহ কি শুনে না? আল্লাহ কি জানে না? আল্লাহর থেকে চাইলে কি আল্লাহ দেয় না? তো আমি ওনার কাছে কেন চাইলাম? হ্যাঁ, এটাও শিরিক না। কেন? আমি ওনার থেকে চাইছি, ওনার কাছে সম্পদ আছে, এই সম্পদের মালিক মূলত আল্লাহ। ওনাকে যে টাকার মালিক বানিয়েছেন এটা আল্লাহ। আমি ওনাকে আল্লাহ মনে করে ওনার কাছে চাই নাই, আমি ওনাকে আল্লাহর বান্দা মনে করে চেয়েছি। আল্লাহর বান্দা মনে করে যদি আমি ওনার কাছে চাই, এটা শিরিক হবে না। এটা আল্লাহর সিফাতি নামের মধ্যে আল্লাহর বরাবর হবে না, এটা শিরিক হবে না। তাহলে কথা ক্লিয়ার? আল্লাহর যদি জাত এবং সিফাত বরাবর করে যদি আমি কোন আল্লাহর বান্দাকে যদি সম্বোধন করি, তখন বলা হবে এটা শিরিক। আমরা যে মাজারে যাই, আল্লাহর ওলির কাছে কোনো কিছু চাই, আল্লাহর ওলির ক্ষমতা আল্লাহ যদি দিয়ে থাকে, তো আল্লাহর বান্দা ভেবে যদি ওনার কাছে চাই, এটা শিরিক হওয়ার কেমনে প্রশ্ন আসতে পারে? এটা তো শিরিক আসবে না। আমি ওনাকে আল্লাহর বান্দা ভেবেছি, আল্লাহর ওলি তো আল্লাহর বান্দা, আল্লাহর ওলি তো আল্লাহ না। আমি যদি বলি তুমি আমার আল্লাহ, আমার খুদা, আমার মালিক, আমার হালেক, তুমি আমাকে অমুক সম্পদ দাও, তখন হবে এটা শিরিক। যেহেতু আল্লাহর জাত এবং সিফাতের সাথে আক্রমণ হলো, এটাকে বলা হয় শিরিক। আপনি মাজারে গেলেন, আল্লাহর ওলির কাছে চাইছেন আল্লাহর বান্দা ভেবে, এটা শিরিক না। আপনি নবীর কাছে গেছেন, নবীর কাছে সুপারিশ চেয়েছেন, নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহগার, আমি মুজরিম। আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আমার
আমি আমি আমার জন্য জেমানত নিয়ে নেন আল্লাহর থেকে, এটা কোরআনে পাকের মধ্যে আছে। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুম রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ শিখিয়েছেন যে নবীর কাছে যাও, নবীর কাছে চাও, নবী যদি আমার কাছে যদি সুপারিশ করে তোমাকে মাফ করে দিব। আল্লাহ শিখাচ্ছেন নবীর কাছে যাও, তো নবী তো আল্লাহ না, নবী তো গায়রুল্লাহ। আল্লাহ শিখাচ্ছেন গায়রুল্লাহর কাছে যাও, তো আমরা তো নবীর কাছে যাচ্ছি। রসুল্লাহ আল্লাহ না, এটা আল্লাহ রসুল, এটা শিরিক বলে না। সম্মানিত দর্শক শ্রোতা, শিরিক এটা একটা বড় মারাত্মক জিনিস। এটা আল্লাহর সাথে সেবা হতে হবে, সেবা আল্লাহর সাথে বরাবর হতে হবে। আল্লাহর বান্দাকে আল্লাহর বান্দায় জায়গায় রেখে, খালেককে খালেকের জায়গায় রেখে যত কর্মকাণ্ড করবেন একটাও শিরিক না। কোনো আকীদার কিতাবে এই কথা বলা নাই। আকীদার কিতাবে এই কথা আছে যে আল্লাহকে বরাবর করলে সিফাতান জাতান, তখন এটা শিরিক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।